আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের 3 নম্বর বড় আলামত ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালামের আগমন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস এই যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মাত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামে বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। তার আগমনের পক্ষে কুরআন ও সহিহ হাদিসে অনেক দলিল রয়েছে। কতিপয় দলিল বর্ণনা করা হলো। কোরআন থেকে দলিল। আল্লাহ তাআলা বলেন, সূরা নিসা 157 থেকে 159 নম্বর আয়াতের মধ্যে, এবং তারা বলে, আমরা মারিয়মের পুত্র আল্লাহর রাসূল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি, আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, আখিরি জামানায় যখন ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় অবতরণ করবেন, তখন সকল আহলে কিতাব তার প্রতি বিশ্বাস করবে। ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফ ৬১ নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় ঈসা আলাইহিসসালাম কিয়ামতের নিদর্শন, সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। অত্র আয়াতে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের আগমনের কথা বলা হয়েছে। এটি হবে কিয়ামতের একটি বড় আলামত। তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে। হাদিস থেকে দলিল। ঈসা আলাইহিসসালামের আগমনের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান রয়েছে। কয়েকটি হাদিস বর্ণনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, অচিরেই ন্যায় বিচারক শাসক হিসাবে ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেয়ার মতো লোক পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া ও তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো। আহলে কিতাবদের প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবের লোকেরা অচিরেই ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বেই তার উপর ঈমান আনবে, আর সেটি হবে আখিরি জামানায় তার অবতরণের পর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম আগমন করবেন। সেদিন মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন, আসুন আমাদের ইমামতি করুন। তিনি বলবেন, না, বরং তোমাদের একজন অন্যজনের আমির, এই কারণে যে আল্লাহ এই উম্মতকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাজ্জাল যখন মুসলমানদের ঈমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তখন ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালামকে পাঠাবেন জাফরানের রঙিন দুটি পোশাক পরিহিত হয়ে, এবং দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির
মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে। এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মণি মুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে ফিলিস্তিনের লুদ শহরের গেটে পাকড়াও করে হত্যা করবেন। অতঃপর তার নিকটে এমন কিছু লোক আসবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারা হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুসলমানদের ইমাম যখন তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন তখন ঈসা ইবনে মারিয়ম আগমন করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চেষ্টা করবেন যাতে ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে মানুষের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্য এই নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। এখানে যে ইমামের কথা বলা হয়েছে আলেমদের বিশুদ্ধ মতে তিনি হলেন ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। এই সমস্ত সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। এতে বিশ্বাস করা প্রতি মুসলমানের ইমানের অবিচ্ছেদ্য অংশটি কাজে আঞ্জাম দিবেন। দাজ্জালকে হত্যা করবেন। পূর্বে আলোচনা করা হয়েছে মুসলমানগণ যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে ঠিক তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তখন ফজরের নামাজের ইকামত দেয়া হয়ে যাবে। তিনি তখনকার ইমামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে চলে যাবে। সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন। তার পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করবেন এবং ফিলিস্তিনের লুদ শহরের গেটে তাকে এবং তার বাহিনী তথা ইহুদিদেরকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এই ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে। এখানে যা বলা প্রয়োজন তা হলো দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলের পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দিবেন। সমস্ত মতবাদ ধ্বংস করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন। আল্লাহর কিতাব ও আমাদের নবীর সুন্নাত দিয়ে বিচার ফয়সালা করবেন। সেই সময়ে ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দিবেন। এজন্য তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন। শূকর হত্যা করবেন। ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন। ইসলাম অথবা হত্যা ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না। মোট কথা এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালামের সময়কালে মানুষ সুখ, শান্তি ও নিরাপত্তার মধ্যে থাকবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে ঈসা আলাইহিস সালামের সময়কালে ব্যাপক সুখ, শান্তি, নিরাপত্তা ও বরকত বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস দ্বারা সম্মানিত করবেন। মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমায়ে তাইয়্যিবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে ন্যায় বিচারক, শাসক এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা হয়ে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, ইহুদি খ্রিস্টানদের থেকে জিজিয়া গ্রহণ প্রত্যাখ্যান করবেন, সদকা গ্রহণ প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ কোনো অভাবী মানুষ থাকবে না, সবাই আল্লাহর ফজলে ধনী হয়ে যাবে। কাজেই সদকা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। উট, ছাগল,
বা অন্য কোনো চতুষ্পদ জন্তুর প্রতি যত্ন নেওয়া হবে না। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে, বিষাক্ত সাপের বিষ চলে যাবে। শিশু বাচ্চারা বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে, কিন্তু সাপ শিশুকে কামড় দিবে না। এমনিভাবে শিশু ছেলে সিংহের পিঠে উঠে বসবে, কিন্তু সিংহ ছেলের কোনো ক্ষতি করবে না। ছাগল এবং নেকড়ে বাঘ একসাথে মাঠে চড়ে বেড়াবে, অর্থাৎ বাঘ ছাগলের রাখালের মতো হয়ে থাকবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সকলের কথা একই হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, কুরাইশদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হবে, জমিনে একেবারে খাঁটি রৌপ্যের মতো পরিষ্কার হয়ে যাবে। আদম আলাইসাল্লামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে। অন্য বর্ণনায় আছে, পাহাড়ের উপর বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে। একটি আঙ্গুরের থোকা এমন বড় হবে যে একদল মানুষ তা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে। একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। বলদ গরুর দাম বেড়ে যাবে এবং কয়েক পয়সা দিয়ে ঘোড়া ক্রয় করা যাবে। গরুর দাম বাড়ার এবং ঘোড়ার দাম কমার কারণ হলো সমস্ত জমিন চাষাবাদের উপযোগী হয়ে যাবে, কাজেই গরুর প্রয়োজন হবে বেশি। অপরপক্ষে যুদ্ধ বিগ্রহ থাকবে না বলে ঘোড়ার কোনো মূল্যই থাকবে না। ঈসা আলাইহিসসালামের মৃত্যুবরণ এবং দাফন। তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না। তদুপরি কোনো কোনো আলেম বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে দাফন করা হবে। ইমাম কুরতুবী বলেন তার কবর কোথায় হবে এই ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছে বাইতুল মাকদিসে, আবার কেউ বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় তার কবর হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।